বৃষ্টি থামার আর নাম নাই আজকে। হ্যাঁ, যতদূর মনে হচ্ছে আজকেও ঝড় হবে। হবে কি, হচ্ছে ঝড়। শীত করতেছে প্রচন্ড, আবার ঠান্ডা বাতাস। ওরে বাবা, কই যাও? ওরে বাবা, আর এই কারেন্ট চলে গেছে, দেখছেন? এই মাত্র কারেন্ট চলে গেল। চুলার কাছে একটু গরম লাগতেছে বাবা। বাইরে কিন্তু পুরো ঝড় চলতেছে। এই ঝড়ের মধ্যে আমরা রাতে কি খাবো, মানে কিছু তরকারি নাই আর কি। তো এই জন্য হচ্ছে ওই একটু ডিম রান্না করতে পারো, কি দুটো ডিম আছে, হাঁসের ডিম। বাইরে তো সব উড়াই নিয়ে যেতেছে ভাই। এখন একটু দেখলাম সোলো হয়েছে, কতক্ষণ তো আগে কারেন্ট চলে গেছে, লাইট জ্বলতেছে না। হ্যাঁ, আজকে নাও আসতে পারে কারেন্ট, কথা যুক্তি আছে। বাইরে তো উড়াই নিয়ে যাচ্ছে ভাই সবকিছু। আওয়াজ, বাতাসের সাউন্ডটা শুনে। আকাশে তারা আছে নাকি দেখি একটু। বৃষ্টি নামার সম্ভাবনা আছে ভাই, আকাশে কোনো তারা দেখতে পাচ্ছি না, কোনো তারা নাই আকাশে। এতক্ষণ তারা ছিল, এখন নাই। খাইছে রে খাইছে ভাই, বিশ্বাস করে প্রচন্ড ঠান্ডা বাতাস, প্রচন্ড। নুরজান, আইপিএস লাইট জ্বালাই দিয়ে মু দে, লাইটটা জ্বালাই দিয়ে খালি, লাইটটা জ্বালাই দিয়েছি জাস্ট আইপিএস এর। লাগবে না, কি বলে আর কিছু লাগবে না, শুধু একটা লাইট জ্বালাই। কারেন্ট কোন সময় আসে বলা যায় না। যদিও আইপিএসটা ঠিক করতে অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে। হ্যাঁ, টাকা খরচ হইলেও শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ কাজে লাগলো। দেখেন, সব জায়গায়, কোনো জায়গায় বাইরে কারেন্ট নাই, আমাদের এখানে আছে আলহামদুলিল্লাহ। বেশিক্ষণ জ্বালাবো না, আমরা খাইয়ে ঘুমাই যাবো ইনশাল্লাহ রাতে। গ্রামে কারেন্ট মানে গেলে যখন হয় আপনার এরকম বৃষ্টি বন্যা হয়, তখন 3-4 দিনও কারেন্ট থাকে না, এরকম হয়। এমন হয়েছে কি জানেন, এমন একটা এক্সপিরিয়েন্স শুনেন। গ্রামে আসার পরে কারেন্ট চলে গেছে, বন্যা হয়েছে, তো কারেন্ট আসতেছে না, মানে আপনার কি জানি কয়, ট্রান্সমিটারে সমস্যা হয়েছে। তো এটা ঠিক করতে যে ইলেকট্রিকের যে মানে কারেন্টের যে লোক আসবে, পল্লী বিদ্যুতের, সেই লোককে মানে প্রতি বাড়ি থেকে 20 টাকা করে না জানি কয় টাকা করে দেওয়া লাগছে, মানে নাহলে সেই লোক আসবে না। কয়টা দিন 500 টাকা না জানি কয় টাকা না দিলে আসবে না, সেই টাকা দিয়ে পরে তার আনতে হয়েছে, বুঝেন। আল্লাহ, একজন অনেকে বলছে জানো, এই সরিষার তেল যে তুমি গরম করো না, বেশি বেশি গরম করে তারপরে পেঁয়াজ দিলে তাহলে আর রিফাইন উঠবে না। আগুন ধরবে না, দেখি রে একটু গরম করো বেশি, তারপর দেখি কি অবস্থা কথা। ওটা ফ্যান উঠে কিনা দেখবো। না বাদ দাও, ডিম নষ্ট হয়ে যেতে পারে, ডিম দিয়ে দাও। পেঁয়াজ দেওয়ার সময় ট্রাই করবো, মানে গরমই হয় নেই, বলতেছে কেন সব আটকানো তো, একটুখানি ফাঁকা খালি। তো অর্ধেক খুললেই গেছে জানি সিট দিয়ে, প্রচন্ড বাতাস তো, সব হয়ে যেতেছে। দাও ডিম দাও।
সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে একটা ভিডিও সবসময় দেখবেন বা পিকচার, যে বৃষ্টি আসার আগ মুহূর্ত ভয়ঙ্কর সুন্দর। এটা ভাই সবসময় সত্যি হয় না। দেখেন এখন আজকে, এখন এই সকালবেলা এখন বৃষ্টি হবে, হ্যাঁ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছেও। তো এই যে একটা ভয়ঙ্কর সুন্দর, হুম, আজকে কিন্তু কোনোভাবেই ভয়ঙ্কর সুন্দর লাগতেছে না। দেখেন সব অন্ধকার, একটু আলো নাই। মানে ভয়ঙ্কর সুন্দর কখন লাগে জানেন? যখন আলো আছে আবার এক সাইড পুরো মেঘে ভরে গেছে, ওইটা আসলে অনেক সুন্দর লাগে দেখতে, বাতাসটা সুন্দর লাগার। আর এখন মানে হঠাৎ একটা গরমের মধ্যে হঠাৎ একটা ঠান্ডা বাতাস আসে বৃষ্টির শুরুতে, ওইটা ভালো লাগে। কিন্তু এখন সকাল থেকে এমনিতেই ঠান্ডা, হ্যাঁ কালকে রাতে আপনারা দেখলেন যেটা, তো ওই ঠান্ডাই চলতেছে। তো এখন আর মানে কোনো সুন্দর লাগতেছে না, দেখেন আরও অস্বস্তিকর লাগতেছে, কেমন লাগতেছে জানি, মানে কেমন আবহাওয়া এটা। সব অন্ধকার অন্ধকার লাগছে ক্যামেরায়, তাও দেখি কেমন দিন দেখা যায়, কোনো আলোই নাই। তো এটা হচ্ছে সবসময় সব কিছু সুন্দর হয় না আসলে, সুন্দর জিনিসও সবসময় সুন্দর লাগে না, হয়ও না। টাইসন করবে খালি পাগলামি, বৃষ্টি বৃষ্টি থাকতেছে না। টাইসন, আসসালামু আলাইকুম হালাল কুবুর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এনে আপনার রাস্তা দিয়ে গাড়ি বাইক নিয়ে চলাচল করা যেত, রাতেও দেখেন এই যে আমি গাড়ির সাপ দেখতে পাচ্ছেন চাকার, কালকে রাতে আমি আসছি, মানে গেছিলাম ঘুরতে একটু রাতে। তো এটা এখন আর বাবুই বাড়িতে তৈরি যেতেছে, সব বাড়িতে গাছপালা বড় বড়, তো ঝুমঝুম বাতাস হতেছে। এদিকেও আসবে, মানে বাতাসটা ওদিক থেকে এদিকে আসে আর কি। ওই মাত্র শুরু হইতেছে দেখেন, সব অন্ধকার লাগতেছে আমি বুঝতে পারতেছি। রাস্তা কিন্তু দেখেন শুকনো আছে, এখন এই রাস্তায় চলাচল করা যাইতো বাইক নিয়ে, কিন্তু এই যে এখন বৃষ্টিটা হবে, যদি হয় ভালো মতো, তাহলে আর চলাচল করা যাবে না। আর গতকালকে একটা কথা বোধহয় আমি বলছিলাম যে তেল যারা বিক্রি করে, সিন্ডিকেট করে, যদি অনেক বেশি বৃষ্টি হয় তাহলে মানুষের তেল কিনবে না, তাহলে তাদের একটা শিক্ষা হবে। তো এটা শুনে অনেকে আবার বলতেছে আমি নাকি ভুল বলছি, তেলের সংকট হইলে দেশে আমরা এটা করতে পারবো না, এটা করতে পারবো না, কৃষিকাজ হবে না, হ্যাঁ সেচ দিতে পারবে না মানুষ, ইঞ্জিন চলবে না, অনেক কলকারখানা বন্ধ হয়ে যাবে। ভাই আমি এটা বলিনি, আমি বলছি যে কিছুদিন যদি আমরা তেল না কিনি বা না কিনতে পারি, যেমন বৃষ্টি যদি হয়, ধরেন অনেক বৃষ্টি হচ্ছে, মানে ঝুম বৃষ্টিতে কয়জন তেলের সিরিয়ালে দাঁড়াবে বলেন? যে চাকরি করে সকালবেলা মানে অফিসে যাবে, সে কি ওই তেলের জন্য দাঁড়ায় থাকবে বৃষ্টিতে ভিজে ভিজে? থাকবে না। তো কাস্টমার কমে যাবে, ওরা কাস্টমার পাবে না, তখন ওরা সিন্ডিকেট এমনিতে ভেঙে যাবে। এইটা বলছি আর কি। এই যে বাতাস আসলো মাত্র, ওই বাড়িতে বোঝাতে বেশি, কারণ ওই বললাম না গাছ বেশি। টাইসন যে করে কি দেখেন, এই জায়গা থেকে কি একটা গর্ত করছে, একবার সুন্দর ডিজাইন করে দেখেন, হুদাই ইঁদুর খুঁজে ইঁদুর। বাতাসটা এসে যদি চলে যেত ভালো হতো। এই বৃষ্টি ভালো লাগতেছে না, মানে আমি মনে করি বৃষ্টি নামুক, ভালো মতো নামুক, হুম, কিন্তু এরকম মানে একবার এই আবহাওয়াটা একদম অপছন্দের আবহাওয়া। এটা ভয়ঙ্কর সুন্দর না ভাই, বিরক্তিকর আবহাওয়া এটা। আল্লাহ আকবার। আরে ছাগল তো বাদায় না, ছাগল ছাড়ে লইয়া মু বৃষ্টি নামলে দেখি নাও নামতে, কিন্তু ও তো শরীরই দাঁড়ায় গেছে, পরে আবার বাঁধবো নেই না, পশম পুরো দাঁড়ায় গেছে, ঠান্ডা তো।
একবার সাইডে দিলেও চলে যাবে। সবগুলো কিরকম ছোট হয়ে গেছে দেখা যায়। এই যে দেখেন বৃষ্টি হচ্ছে। গরু গরুটুর সব দৌড়িতেছে দেখেন বৃষ্টির কারণে। এক বেলার বৃষ্টিতে কি অবস্থা হয়েছে দেখেন। এখানে তো কি সুন্দর বালি ছিল, সেই বালি তো ফাঁকা হয়ে ভিতরে ঢুকে গেছে, কিছু দিক থেকে নেমেও গেছে কিছু। সমস্যা হচ্ছে কেন? কারণ উপরে যেই ছাদের উপরে কি যেন থাকে না, একটা টিন দিয়ে মানুষ দেয় প্রথমে, পরে যখন দুইতলা করে বা ছাদ পরে মানে উপরে ছাদ দেয় তখন হচ্ছে আর সমস্যা হয় না। কিন্তু ছাদ না দেওয়ার আগে সিঁড়ির উপরে, সিঁড়ির কোঠা বলে না কি যেন একটা বলে না, ওইটা করে। তো ওইটা করে নেই কেন, ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি উপরে মানে ছাদ ডালে দিয়ে ফেলবো আর কি। তো সেটা তো পারি নাই, এই জন্য এই সমস্যা হয়েছে। এখন এই বর্ষা ভুগতে হবে আর কি, কিছু করার নেই। দেখেন ভাই পানিও বন্ধ জমে গেছে, সব আলো চলে গেছে, বাতাস হয়েছিল প্রচণ্ড। দেখছেন এই অল্প সময়ের বৃষ্টিতে এই অবস্থা। দাওটা কই দাও, দাওটা দাও তো। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এখনো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের বাড়ি কিন্তু হাঁটা চলার মতো শুকনো। দেখছেন কিছু জায়গায় সমস্যা হবে, স্বাভাবিক। এই জায়গাটা পানি জমছে না, এটার ব্যবস্থা করতে হবে। একটা দিক থেকে ভালো আছে এখনো, সেটা হচ্ছে মাটির যে পরদ আছে না, উপরে মাটির পরদ, এই যে একটা মাটির পরদ এখানে, এর জন্য বালিটা যাবে না এখন আর। এই যে জালের মধ্যে দেখতে পাচ্ছেন নীল, এটা কিন্তু দিছিলামই গত বছর, যাতে মানে এই কি বলে এটারে, যাতে বালিটা না যেতে পারে। কোদালটা নষ্ট হয়ে গেছে। অল্প করেই ছাড়লাম, পানি অল্প অল্প করে যাচ্ছে আর কি। আমার সূর্য উঠছে নাকি মাথার উপরে থেকে? হ্যাঁ ওই যে তার কাম শুরু হয়েছে, তার কাম তো না কাম। হ্যাঁ নাম করে নেবো। সরিষার তেল গরম হওয়ার পরে ভালো গরম হইতেছে কিন্তু দেখেন, দেখবো যে আমরা ফেনা উঠে কিনা। দাঁড়ান, কত গরম হওয়া লাগবে, হোক সব গরম হোক, অনেকক্ষণ ধরে গরম হইতেছে। এই যে ফেনা চলেও গেছে প্রায়, ঠিক আছে আরো চলুক একটু। দাও এখন দাও, দাও দাও, ফেনা চলে গেছে। বিসমিল্লাহ, দাও দাও। না আসলে আগের চেয়ে কম, দেখছো কথা তো যুক্তি আছে ভাই, খারাপ বলছেন না, সত্যি দেখো ওই হয়ে গেছে। এখন তো মনে হইতেছে সয়াবিন তেল, হ্যাঁ ঠিক না? খাইছো তো, এত বুদ্ধি আপনারা কই রাখেন? হ্যাঁ যারা এই কমেন্ট করছেন তাদের মাথায় তো অনেক বুদ্ধি। খাইছো তো, এটা আপনি যারা এই কমেন্টটা করছেন তারা জীবনে প্রথম কখন এটা বুঝতে পারলেন, বা কে জানাইলো আপনাদেরকে, এটা একটু কমেন্ট করবেন। মানে কার মাধ্যমে জানলেন যে এরকম করলে গরম হইলে আর এরকম হয় না, এটা একটু বলবেন তো। কার কাছে শিখছেন? আম্মুর কাছ থেকে, নান্নুর কাছ থেকে, দাদুর কাছ থেকে, কার কাছ থেকে? আর কবে কবে জানলেন একটু বলবেন।
তখন আপনার বয়স কত? 1 কেজি মাংস ছিল, এখন নূরজাহানের বৃষ্টি দেখা মাংস খাইতে মন চাইতেছে। খিচুড়ি রান্না করতাম কিন্তু ওই যে পোলাও চাল নাই আর কি বাসায়, বৃষ্টি তো বাইরে যেতে পারি নাই, আর গতকাল তো বুঝতে পারিনি এরকম বৃষ্টি নামবে আর কি। আমি তো খেয়েছিলাম পোলাও। দাও আর একটু দাও। হলদি মরিচ দেওয়া এখন আপনাদেরকে দেখাই না, কারণ অনেক মতামত এক একজনের এক এক রকম, এত হলুদ বেশি দেই কেন, এত এটা দেই কেন, এটা দেই কেন, দিয়েছে বলতে এটা হচ্ছে স্বাদ অনুযায়ী আর কি, যখন যেরকম খাইতে মনে হচ্ছে তখন সেরকম তো মশলা দিই, তাই না? মাঝে মাঝে মনে হয় না যে একটু তেল মশলা কম দিয়া তরকারি খাবো, ওই আর কি। আর মাঝে মাঝে মনে হচ্ছে ঝাল ঝাল খাবো। যা সিদ্ধ করে নিছি আর কি, কাটো। দিয়ে দাও গোস্ত দিয়ে দাও। আজকে আমরা একটু বুনো বুনো করবো আর কি। অনেকবার দুইবার এরকম দেখতে পাচ্ছেন, এরকম দেখেন না, মনে করেন না এটা দুইবার কষানো আর কি। হ্যাঁ, এই জন্য এরকম দেখা যাচ্ছে। প্রথমবার ভালো মতো কষাই, একবারে তেল তেল বের করবি, আস্তে করাইতে মানে গোস্ত বেশি দেখা যাবে আর কি। এটা তো গোস্ত দিচ্ছে, এখন আবার কলিজা আছে। সব সব দাও আমার পিঠেই কলিজা দিয়ে দিলাম। না এবার 1 কেজি গোস্ত বেশি না, আমরা যেন একটু চিন্তা করলাম যে 1 কেজি মাংস আসলে কতটুকু, না বেশি না। মানে বার বসতে তো বার এই কারণে তোমার কি কম কম লাগতেছে? সামনে কইলে কি লাগে আমি দেখলাম তুমি কি কও, এটা কি কম কম লাগে ভাই? অবশ্য কষাইলে তো কমে যাবে, বুঝতে পারতেছেন। বেশি কষাইতে কষাইতে তো কমে গেল ভাই, অল্প হয়ে গেছে। বৃষ্টি থামার আর নাম নাই আজকে। হ্যাঁ, আল্লাহ জানে কবে থামবে। বৃষ্টি হইল পরে হচ্ছে আবার আমি এখান থেকে দেখলাম তো, এখান থেকে ব্যবস্থা করলাম, পানি কমেও গেল প্রায়, এখন আবার বৃষ্টি হয়েছে। আর হাঁসগুলো একটা লস করতেছে। হাঁসগুলো কি করে, ওরা খালি মানে মুখ দিয়ে এই করে, মানে বালু বের করে ফেলে। ঝামেলা শেষ নাই, বর্ষাকাল শুরু মানে ঝামেলা শুরু। দেখেন রাস্তার অবস্থা, তাই জন্য মানা করছি, তারপরে এখন আসতেছে। কুকুর যদি অন্য কুকুরের দেখে, বলেন 4-5টা কুকুর একসাথে আসলে কেমন একলা থামাবো? এই জায়গায় সব তরমুজ দেওয়া ছিল, এই জন্য দেখতে একটু অন্যরকম লাগতেছে। আর তরমুজও দেখেন ওই যে পুরো পুরো আছে। এটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা আর কি, আমি সবসময় দেখেন আপনাদেরকে এই জায়গাটা, তো সেই জায়গাটার এই অবস্থা, তাহলে বুঝেন যে ঢালু বা নিচু জায়গা যেগুলা, সেই জায়গার কি অবস্থা। কেমনে যাবো, কোন দিকে যাব? তোমার ফলো করবো হইয়া, বৃষ্টি নামে দাও, বৃষ্টি নামে, বৃষ্টি আবার নামতেছে, কি যে জ্বালা বাবা। বর্ষাকাল শুরু হয়ে গেল, এটা কোনো কথা? আর 2 মাস শান্তি দিতে পারলো না, 2 মাস দিয়ে লাভ কি, আবার তো নামবি। আমার দুঃখের কাল, আমার দুঃখের কাল শুরু, এমন তো শুরু হয় নাই, যখন শুরু হবে তখন আমার 12টা বাজবে, এগুলো থাকবে সব কাদায় ভরা, এরকম পায়ে জুতা পায়ে দিয়া হাইটে যাওয়া লাগবে না। কারেন্ট থাকবে না, ভিডিও ছাড়বো যে, ধরেন মোবাইল তো চার্জ থাকবে ভাই, মোবাইল চার্জ থাকলে লাভ নাই, কারণ গ্রামের যেই নেটওয়ার্ক, গ্রামীণ ফোনে একটুখানি থাকে নেটওয়ার্ক কোনোভাবে, আর তাও একদিন কারেন্ট না গেলে, মানে কারেন্ট যদি না থাকে একদিন, আর 3 দিন যদি কারেন্ট না থাকে তাহলে কোনো নেটওয়ার্কই পায় না, মানে ইন্টারনেটের কোনো নেটওয়ার্ক পায় না পুরো গ্রামে।
ওদের জেনারেটর বা ওরকম ব্যাকআপ যে ইয়েটা নাই। আল্লাহ রে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন না, এই রাস্তাটা ডুবে যায় জানেন। এই রাস্তা থাকে না, মানে বর্ষাকালে এই রাস্তায় পানি থাকে, তো পানি বাড়ায় পুরো আসতে হয়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এটা কি গাছ জানি কয়? আকাশমণি গাছ। এই গাছটা লাগানো নিষেধ বাংলাদেশে, কারণ এই গাছের নিচে, এই গাছে যেখানে থাকে সেই মাটিতে আর কোনো শক্তি থাকে না, সব খেয়ে নেয় এই গাছে। আপনারা দেখেন। হাঁটতে হাঁটতে চলে আসলাম একবারে নদীর পাড়ে। নদীর পাড় যা ভালো না লাগে, এরকম মানুষ কেউ আছে থাকলে আসলে সে কেমন মানুষ জানি না। হ্যাঁ, সে কোনো একটা কারণে ভালো না লাগতে পারে, যে এই কারণটার কারণে ভালো লাগে না। কিন্তু যদি বলেন যে কোনো নদীর পাড়ি আমার ভালো লাগে না, তাহলে এটা একটু চিন্তার বিষয় যে ভাই আপনি কেমন মানুষ, আপনার নদী ভালো লাগে না, নদীর ঢেউ ভালো লাগে না। আল্লাহ, আমার নদী অনেক ভালো লাগে, বিশেষ করে গরমের সময় যখন নদীর পাড়ে আসবেন দেখবেন কি সুন্দর বাতাস। অনেকে বিকালবেলা নদীর পাড়ে ঘুরতে আসে। পাও ধুইলাম। আল্লাহ।